নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। রাতের ডিনারে যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করে, তখন এই রেসিপিটি আমি প্রায়শই বানিয়ে থাকি। আজকে যে রেসিপিটি দেখাবো খুবই কম সময়ের মধ্যে অথচ খুবই সুস্বাদু একটি রেসিপি বানাতে চলেছি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপির জন্য কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে চাল নিচ্ছি। এখানে আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই দুজনের মতন করে সমস্ত উপকরণগুলো নিচ্ছি। এখানে বাসমতি চাল নিয়েছি আমি 1 কাপ পরিমাণে এবং চালকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নেব। চাইলে আপনারা না ভিজিয়েও করতে পারেন, তবে তার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে জলের প্রয়োজন হবে রান্নার সময়। এখন এইভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য, আর বাকি উপকরণগুলো রেডি করে নেব সেই সময়ের মধ্যে। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নেব। প্রথমে আমি আলুটাকে পিল করে নিচ্ছি এবং তারপরে আলুগুলোকে একটু বড় টুকরো করেই কেটে নেব। যেহেতু দুজনের জন্য বানাচ্ছি, সমস্ত উপকরণের পরিমাপ আমি দুজনের মতন করে নিচ্ছি। আপনারা বেশি জনের জন্য বানালে একটু বেশি করে উপকরণগুলো সমস্ত কিছুই নিতে হবে। এখন আলুটাকে পিল করে নেওয়ার পরে আলুটাকে কেটে নেব বড় টুকরো করে। আমি মাঝারি সাইজের আলু নিচ্ছি, তাই 2 টুকরোতে কেটে নিচ্ছি। বড় সাইজের আলু হলে 4 টুকরো করে কেটে নিতে হবে। আলুগুলো বড় থাকলে এই রান্নাতে খেতে ভালো হয়। প্রত্যেক দিন সবজি বা ডিমের ঝোল এইসব না খেয়ে ডিম দিয়ে এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু। এখন আলুগুলোকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে এখানে 4টা ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে তারপরে ডিমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ ডিম সেদ্ধ হচ্ছে ততক্ষণের মধ্যে বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখন এখানে আমার লাগবে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, তাই পেঁয়াজটাকে আগে ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। এই রান্নাতে খুব বেশি টাইম লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো রান্নাটাই হয়ে যায়। সে যতজনের জন্যই করো না কেন, আমি এখানে দুজনের জন্য করছি। দুজনের জন্য যত পরিমাণ টাইম লাগে 10 জনের জন্য করলেও কিন্তু প্রায় একই টাইমই লাগবে, খুব বেশি টাইম লাগবে না। শুধুমাত্র কাটাকুটিগুলো করতে যতটুকু টাইম লাগে, রান্না করতে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি এখানে 4টা কাঁচা লঙ্কা আর সঙ্গে কিছুটা আদা এবং রসুন। খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আদা এবং রসুনটাকে পুড়িয়ে নেব। আপনাদের কাছে যদি আদা রসুনের পেস্ট থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প ব্যবহার করছি, তাই জন্য পুড়িয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো। এখন আদা রসুনটাকে সাইডে রেখে দেবো। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটি আমি সাদা তেল এবং ঘি দিয়ে করব, তাই আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার সময় একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে পেঁয়াজগুলো একের সঙ্গে আরেকটা না লেগে থাকে। তাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি পেঁয়াজটাকে আমি হালকা বেরেস্তা মতন করতে চাইছি, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে খুব তাড়াতাড়ি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এদিকে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ডিম এবং আলুর মধ্যে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। যেমন এখানে হলুদ, লবণ এবং লঙ্কার গুঁড়ো, এগুলো মাখিয়ে নিলে ডিম এবং আলুটা দেখতে খুব ভালো লাগবে এবং খাওয়ার সময়ও সুস্বাদু হবে। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেবো। তারপর এটাকে ভেজে নেব। এখন এইভাবে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে হাতের সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বিরিয়ানির আলু যেরকম হয় সেরকমই, খানিকটা এটা ডিম বিরিয়ানি বলতে পারো। তবে আমি মশলাগুলো বিরিয়ানির মতন করে সব কিছু ব্যবহার করছি না বলে এটাকে আমি ডিম বিরিয়ানি বলছি না। এখন পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে তেলটাকে এরকমভাবে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল আছে এবং তাতে অল্প অর্থাৎ 2 টিস্পুন মতন তেল দিলাম। দিয়ে এবার ডিম এবং আলুটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ডিম এবং আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। চাইলে এখানে আলু এবং ডিমের সঙ্গে একসঙ্গে ঢাকনা দিয়ে রাখতে পারেন, তবে আমি আগে ডিমগুলোকে তুলে নেব, তারপরে আলুটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অর্থাৎ এই 1 থেকে 2 সেকেন্ডের মতন ঢাকনা দিয়ে রেখে ডিমটাকে সরিয়ে নেওয়ার পরে আলুটাকে সেদ্ধ করে নেব। তাতে আলুগুলো সেদ্ধের কোনো প্রবলেম হবে না, যেহেতু আলুগুলো অনেকটা বড় সাইজের কাটা আছে। এটা একটু ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এবার আমি একটি মশলা বানাবো। মশলার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণে দই নিয়েছি, তার সঙ্গে লবণ দিলাম স্বাদ অনুযায়ী,
এখানে প্রায় 1 টিস্পুন পরিমাণে লবণ দিয়েছি। এরপরে দিয়ে দেবো হলুদ। হলুদটাও খুবই অল্প দিলাম, কারণ আলু এবং ডিমের মধ্যে অলরেডি অনেকটা হলুদ দেওয়া আছে। এরপরে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণে। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। এইভাবে মশলাটা রেডি করে রাখলে কড়াইতে দেওয়ার পরে মশলাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং টেস্টও কিন্তু খুবই ভালো হয়। দই দেওয়ার জন্য এই রেসিপিটি খেতে কিন্তু অপূর্ব হয়। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবং দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি কড়াই থেকে তুলে নেব। আলুটাকে একটু সেদ্ধ করে নিলাম, যাতে চালের সঙ্গে সেদ্ধ করার সময় আলুটা খুব বেশি টাইম না লাগে সেদ্ধ হতে। এবার কড়াই থেকে আলুটাকে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি বাকি রান্নাটা করব। সেই জন্য এখানেই আমি তেল দিচ্ছি অল্প পরিমাণে। যেহেতু পাটে পাটে আমি তেলের ব্যবহার করছি, তাই প্রত্যেকটা পাটে কিন্তু অল্প অল্প করে তেল দিতে হবে, না হলে কিন্তু তেলের পরিমাপটা খুব বেশি হয়ে যাবে, এটা তখন হেলদি রেসিপি হবে না। তাই আমি দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা এবং সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের কোড়া। আমি এখানে আদা রসুনটা আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না, যেহেতু এটি মশলাগুলো আগে থেকে রেডি করে রেখেছি, তাই শুধুমাত্র কষাতে যতটুকু টাইম লাগে। এবার দইয়ের মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। ওই ধরুন 1 থেকে 2 সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে আমি বেরেস্তা যে পরিমাণ তৈরি করেছিলাম তার আমি হাফ পরিমাণ দিচ্ছি, অর্থাৎ 2টো পেঁয়াজ নিয়েছিলাম, এখানে একটা পেঁয়াজের আমি বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এইভাবে 2 মিনিট মতন মিশিয়ে নেব, মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো অল্প সেদ্ধ হবে আর একটু, সেই জন্য আগে আলুগুলোই দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি এবং মশলাটা কিন্তু তার সঙ্গে আরেকটুক্ষণ ভালো করে কষানো হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতন পরে ঢাকনাটা খুলে নিয়ে এর উপর থেকে আমি দিয়ে দিলাম ভেজানো চাল। চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে নিয়ে চালটাকে দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, সেই জন্য এখানে 2 কাপ জলের ব্যবহার করতে হবে। যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই 2 কাপ জল হলেই হয়ে যাবে। আর যদি আপনারা চালটা না ভিজিয়ে সঙ্গে সঙ্গে রান্না করেন, সেক্ষেত্রে 2.5 কাপ জল দিতে হবে। এখানে আমি যে কাপ মেজারমেন্ট করে চাল নিয়েছিলাম, সেই কাপ মেজার করে কিন্তু জলটা নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম পুরোপুরি। যেহেতু জলটা আমি গরম জল দিয়েছি, তাই সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। হাই ফ্লেমে আমি 1 মিনিট মতন ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেম স্লো করে দেব। এখন দেখুন 1 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, ওপর থেকেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবং সঙ্গে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। তবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো করে দিতে হবে। এই অবস্থায় চালটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে, তাই 5 মিনিট মতন আমি ঢাকনা দিয়ে এইভাবে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আরও কিছু উপকরণ দেব, যেমন এখানে ভাজা বেরেস্তাটা আরও কিছুটা পরিমাণে ছিল, সেটা আমি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। বেশ কিছুটা পুদিনা পাতা দিলে এর টেস্ট ভালো হয়। যদি আপনাদের কাছে পুদিনা পাতার জায়গায় ধনে পাতাও থাকে, সেটাও কিন্তু দিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হবে। এখন ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট স্লো ফ্লেমে হতে দেব। এখন 5 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন রান্নাটা প্রায় রেডি, চাল একেবারে সেদ্ধ হয়েছে সম্পূর্ণরূপে। এবার ওপর থেকে গরম মশলা দিচ্ছি। এখানে চাইলে বিরিয়ানি মশলাও দিতে পারেন, তবে আমার কাছে শাহি গরম মশলা ছিল, সেটা দিলাম। এরপরে স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। ঘিটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব চালের সঙ্গে ঘি এবং বাকি সমস্ত উপকরণগুলোকে। রান্নাটা সম্পূর্ণ রেডি। এইভাবে রাত্রে ডিনারে বা সকালে কোনো গেস্ট এলেও কিন্তু এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। সঙ্গে অল্প রায়তা
আর যদি পেঁয়াজ কিছুটা স্যালাড করে দিতে পারেন তাতেও কিন্তু টেস্ট অপূর্ব হবে এবং একেবারে এক রান্নাতেই বাজিমাত হবে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।